আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আরেকটি ব্লগ শুরু করলাম। আজকের ব্লগটি অনেক স্পেশাল। আগামীকাল পবিত্র ঈদুল আজহা, মুসলমানদের ধর্মীয় সবচেয়ে বড় উৎসব। এই যে ঈদের আমেজ চারিদিকে লেগে গেছে, আমার ছেলেরাও অনেক খুশি। আগামীকাল ঈদ, গরু চলে এসেছে বাসায়, সারি সারি বাঁধা আছে, আমাদের গরু এর মধ্যে আছে। আজকে বিকাল থেকে ব্লগটি শুরু করলাম। এই তো এই যে গরুকে খড় দেওয়ার জন্য এসেছি। আজকে বিকালেই খাবে, এরপরে তো আর কোনো খাবার দেওয়া হবে না। এর জন্য আমার দুই ছেলে আমাকে এই যে নিয়ে আসলো গরুকে খাবার দেওয়ার জন্য। রাত থেকে তো গরুর খাবার বন্ধ থাকবে, এর জন্য ভাবলাম এখন একটু বেশি করে খাওয়াই, যেহেতু আগামীকাল ঈদ, কোরবানি দেওয়া হবে। আজ 2 দিন বেশ সময় কেটে গেল আমার ছেলেদের। এই যে এখন বাজে রাত 7:30, আর আমি সন্ধ্যার পরপরই মাগরিবের নামাজের পর ছেলেদেরকে নাস্তা দিয়ে এখন এই যে সিমাই রান্না করতে চলে এসেছি। আমার ছেলেরা তো সিমাই তেমন একটা পছন্দ করে না, তারপরেও ঈদের দিন সিমাই তো রান্না করতেই হবে। আমিও এখন মিষ্টি সেরকম একটা খাই না। আমার ভাই আমার সাথে ঈদ করছে, এবার আমার ভাই হয়তো বা কিছু খাবে, এর জন্যই রান্না করলাম। মিষ্টি আইটেম আমি একটাই রান্না করেছি, বেশি করা হয়নি, যেহেতু খাওয়ার লোক নাই। আর ঈদের পরের দিন সকালবেলা আমি আমার বাবার বাড়ি চলে যাব, এর জন্যই সব কিছুই অল্প অল্প রান্না করা। আমি অর্ধেকটা সিমাই রান্না করব। এখানে আমি 3 লিটার দুধ জাল করে নিচ্ছি, আর পাউডার দুধ মিশিয়ে দিয়ে রান্না করব। সিমাই রান্নার সময় যদি একটু পাউডার দুধ মিশিয়ে দেওয়া যায়, তাহলে ওই সিমাইটা খেতে বেশি টেস্টি হয়। এবারের ঈদটা আমার লাইফে অন্যরকম ঈদ, অনেক কি বলবো, এটা স্পেশালও না আবার বাজেও না, এটাকে আসলে বলার ভাষা নেই। আমার হাজব্যান্ড বিয়ের পরে এই প্রথম হাজব্যান্ডকে ছাড়া 2 ছেলে নিয়ে ঈদ করছি। এই যে এখানে পাউডার দুধ দিয়ে দিব, এর জন্য এটা মিশিয়ে রেখে দিলাম। গরম দুধ দিয়ে সহজেই গলে যায়, এর জন্য আমি দুধের মধ্যে সিমাই দেওয়ার আগেই উঠিয়ে নিয়ে এই যে মিশিয়ে নিচ্ছি। সিমাই দিয়ে যখন সিমাইটা সিদ্ধ হয়ে যাবে তখন দুধ দিয়ে দিব নামানোর আগে, এতে করে এর ক্রিমি একটা টেক্সচার আসে, খেতে অনেক টেস্টি হয়। ভাবছি সিমাইটা রান্না করে 2 ছেলেকে নিয়ে একটু বাহিরে যাব, হেঁটে আসব। তাছাড়া মনটার মধ্যে ভালো লাগছিল না। এই যে আমার ছেলে আজকে পড়তে বসে নেই, যেহেতু আগামীকাল ঈদ। 2 ছেলেই যার যার মতো বসে আছে, টিভি দেখছে। আর এদিকে আমি রান্না করে নিচ্ছি, আবার বাড়ি যাওয়ার জন্য সব কিছু গোছগাছ করে নিচ্ছি। যেহেতু আমি একা, এর জন্য সব কাজই একা একা করতে হচ্ছে। আর আমার হেল্পিং হ্যান্ড দীর্ঘদিন যাবত অসুস্থ, এর জন্য সব কাজ আমাকে একাই করতে হচ্ছে। সিমাই রান্না প্রায় শেষের দিকে। প্রত্যেক ঈদে সিমাই, পায়েস, অনেক কিছু রান্না করা হয়। এবার যেহেতু থাকবো না, এর জন্য তেমন কিছুই রান্না করছি না। এই যে এখানে আমি দিয়ে দিলাম একদম খাঁটি গাওয়া ঘি। এই ঘিটা দিলে এর টেস্ট অনেক গুণে বেড়ে যায়। আমার 2 ছেলে আমার 2 হাতে এই যে মেহেদি দিয়ে দিচ্ছে। অনেকের তো মেয়ে আছে, আমার তো আর সেটা নেই। আমার ছেলে বলল, মা তোমার হাতে আমি মেহেদি দিয়ে দেই। ও যেভাবে পারছে আমাকে দিয়ে দিচ্ছে। আর এটা ছিল পরের দিন সকালবেলা। এখানে আমি 3 রকমের ডাল নিয়েছি, খিচুড়ি রান্না করে নিব। সকালবেলা আমি খিচুড়ি রান্না করব আর মুরগির মাংস রান্না করব। ফজরের নামাজের পরেই আর শোয়া হয় নাই, যেহেতু 7:30টায়
ঈদের জামাত, এর জন্য রান্না করে নিচ্ছি, সব কিছু বের করে কেটে কুটে নিচ্ছি। তাছাড়া কোরবানির ঈদ, অনেক কাজ, আগেই পেঁয়াজ রসুন কেটে রাখতে হবে। এদিকে এই যে রান্না একদিকে হচ্ছে, আরেকদিকে ছেলেদেরকে উঠিয়ে গোসল করানো হয়েছে। এই যে এখন ঈদের ড্রেস পরবে, পাঞ্জাবি পায়জামা পরে ঈদের নামাজ আদায় করতে যাবে দুই ছেলে। আমার ভাই সাথে ভাই তো আরেকদিকে রেডি হচ্ছে, আমার দুই ছেলেও এখানে রেডি হচ্ছে। সকালবেলা ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল। আমার ছোট ছেলেকে গরম পানি করে দিয়েছি, বড় ছেলে দুজনই গরম পানি দিয়ে গোসল করেছে। আর এই যে আমি এখানে খিচুড়ি রান্না করে নিচ্ছি, আর আরেক চুলায় মুরগির মাংস। এদিকে আমার ছেলেকে যে রেডি করে দিচ্ছি, নামাজে যাবে, তাড়াহুড়া করছে। রান্না বাদ দিয়ে তাড়াতাড়ি এসে ছেলেকে যে সুরমা বের করে দিচ্ছি। ও ঈদের দিন শুধু সুরমা পরে, সারা বছর পরে না, কিন্তু ঈদ আসলেই সুরমা পড়তে চায়। এই তো আমার ছেলে রেডি হয়েছে, এখন নামাজে যাবে। ছোট ছেলে বড় ছেলে দুই ভাই, আমার ভাই একসাথে যাচ্ছে নামাজে। নামাজ পড়ে এসেই কুরবানি দেওয়া হবে। আমরা তো কষাই ঠিক করে রেখেছি, এখন সময় মতো আসলে হয়। আমাদের গরু যে কসাই জবাই করে, সে প্রতি বছরই আমাদেরকে বিড়ম্বনায় ফেলে, সময় মতো আসে না ঠিক সময়ে। দেখা যায় যে অনেক কষ্ট করতে হয়, অবেলা যখন আসে তখন কাজও সময় মতো, আসলে সময়ের কাজ যদি সময় মতো না হয় তাহলে অনেক ঝামেলা হয়। তাছাড়া তো আমি ঈদের পরের দিন বাবার বাড়ি যাই, এর জন্য আমার কাজের সব কিছু এলোমেলো হয়ে যায়। এই তো এই যে আমার ভাইয়ের সাথে আমার দুই ছেলে নামাজে গেল, আর আমি এই যে নিচে এসেছি। আমাদের গরুটা যেহেতু একটু পরে কুরবানি হবে, কসাই আসার পরে, এর জন্য গরুটাকে আড়ালে রাখার জন্য বলতে এসেছিলাম নিচে। এই যে সব মানুষ ঈদের নামাজ আদায় করতে যাচ্ছে মসজিদে। আজ কয়েকদিন যাবৎ বেশ ভালোই বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য রাস্তাঘাট এখনও ভেজা আছে। আজকে দিনটা অনেক সুন্দর, সকাল থেকে ভালোই রোদ উঠেছে, আর ওই রকম গরমও ছিল না, খুব ভালো লাগছে। ভাবছিলাম হয়তো বা ঈদের দিনটা যদি বৃষ্টি হয় তাহলে কেমন হয়। এদিকে এই যে নামাজ শেষ করেই সবাই চলে এসেছে। এই যে আমাদের বাসার গ্যারেজে কুরবানি হচ্ছে, একে একে সবগুলো গরুই কুরবানি হয়ে যাবে। এই যে আমাদের কসাই চলে এসেছে, এখন আমাদের গরুটা কুরবানি দেওয়া হবে। আমি আসলে এটা দেখতে পারি না, আমি ছোটোবেলা থেকেই কোনো কিছু জবাই করা কোনোভাবে দেখতে পারি না, ভয় লাগে। এর জন্য আমি এই পর্যন্ত দেখেই দৌড়ে বাসায় চলে গিয়েছি। কিন্তু আমার ছেলেরা ছোটোবেলা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, এই জিনিসটা আমি কখনোই করতে পারি না।
এই তো গরুর মাংস উপরে চলে এসেছে, আর এগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি, রান্না করব। আগে কিছুটা রান্না করব, এরপর বাকিগুলো সব প্রসেস করে রেখে দিব আর সবাইকে দিয়ে দিব। আমি সব সময় মাংস 3 ভাগ করে আমি 1 ভাগ রাখি, আর 2 ভাগ আত্মীয় স্বজন সবার গরিব সবাইকে দিয়ে দেই। আমি যেহেতু একা, এর জন্য আগেই থেকে এই সব কিছু গোছগাছ করে রেখেছিলাম মশলাপত্র, আর এখন মাংসটা ধুয়েই চুলায় দিয়ে দিচ্ছি, মাঝে মাঝে এসে নেড়ে দিলেই হয়ে যাবে। প্রতিবার তো আমার হেল্পিং হ্যান্ড থাকে, আমি সব কিছু মশলা দিয়ে যাই, ওই রান্না করে, কিন্তু এবার ও অসুস্থ থাকার কারণে আমার অনেক কষ্ট হচ্ছে, সব কাজই এলোমেলো হয়ে যাচ্ছে। তবে আমার ছেলে, আমার ভাই আমাকে অনেক সাহায্য করেছে। আমি এই যে মশলা দিয়ে যাচ্ছি, বাকি রান্নাটা আমার ভাই করবে, আমি তো আর আসতে পারবো না। আমি মাংসর কাছে বসবো এবং সব কিছু ভালোভাবে দেখে মাংসগুলো বন্টন করব। এই তো মাংস ভাগ করা হয়েছে, 3 ভাগ করে যার যার মতো আমি প্যাকেট করে নিচ্ছি। এদিকে আজকে কিন্তু আমার গোসলও করা হয় নাই। এই যে মাংস অলরেডি রান্না হয়েছে, এখান থেকে আমার ছেলে ভাই খেয়েছে, আর যারা যারা ছিল তাদেরকে দিয়েছি। আর এই যে এখানে বক্স করে রেখে দিচ্ছি। ঈদের দিনের মাংসের টেস্ট অনেক বেশি হয়, এর জন্য সবাই চেষ্টা করে বেশি করে রান্না করার। আমিও রান্না করেছি সারা দিন কাজ করার পরে। এখন বাজে রাত 9টা। আমি এত বেশি ক্লান্ত ছিলাম। তখন এই যে আমার ছেলে পরোটা ভেজে, তেল ছাড়া পরোটা ভেজে এই যে মাংস নিয়ে আমার কাছে এসেছে, খেতে বলছে। আসলে ছেলেরা মনে হয় মায়ের যত্ন একটু বেশি করে। আর এই যে আমার ছোট ছেলে সকালবেলা উঠেছিল, সারা দিন দৌড়াদৌড়ি, নিচে যাওয়া আসা করতে করতে অনেক ক্লান্ত হয়ে পড়েছে। সন্ধ্যা লাগতে না লাগতে একাই ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়েছে। অনেক সকালে উঠেছিল, সারা দিন এত দৌড়াদৌড়ি করেছে ছেলেটা। আমি এত ব্যস্ত ছিলাম যে ওকে ঠিকমতো আজকে খাওয়াতে পারি নাই। ঈদের দিন অনেক ব্যস্ত, অনেক কাজ থাকে। আশা করি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।